মালদার রতুয়া 2 ব্লকের শ্রীপুর 2 গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে 27 শতক জমি দখল করে যুব তৃণমূলের কার্যালয় ও দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে। এই অভিযোগ তুলে বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে প্রশাসনের কাছে বুলডোজার চালানোর দাবি জানিয়েছে শ্রীপুর 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আনিকুল হক। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজদার আলম জানান, দীর্ঘদিন ধরে এই জমি দখলের অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না, প্রয়োজনে উচ্ছেদ করে জমি পুনরুদ্ধার করা হবে। প্রাইমারি স্কুল আপনাদের প্রাইমারি স্কুলের জায়গা দখল নিয়ে কি আমাদের যে স্কুলের বর্তমান অবস্থান সেখান থেকে 200 মিটার দূরে একটা আমাদের জায়গা আছে, যেটা মানে প্রথমে RS খতিয়ান বলে ছিল 57 শতক, যেটা হচ্ছে 109 বাটা 1705 আর 109 বাটা 1706। এবার আমি যখন কাগজপত্র পর্যবেক্ষণ করি তখন দেখছি যে ইলার খতিয়ানে সেই জমিটা চলে এসছে 28 শতকে। নতুন দাগ হয়েছে 981 আর 1001। এবার ওই জায়গাটা বিভিন্ন সময় বিভিন্ন জন মানে কাঠামো করতে উদ্যত হয়, দখল করতে উদ্যত হয়। আমি প্রতিবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাই। সেটা হচ্ছে কোনো সময় জানিয়েছি চেয়ারম্যান, এসে অফিস, পুলিশ প্রশাসন, সব জায়গায় জানাই। জানার পরে কিন্তু সেখান থেকে আমরা কোনো মানে সাহায্য না পাওয়ায় আমরা পরবর্তীতে হতাশ হয়ে আর সেরকম আর জানায়নি। কিন্তু তবুও জানিয়েছি যে 2000 টাইমগুলো বলছি, আমরা 2017, 2016, 2022, 2023 জানিয়েছি। আমাদের একটা আবেদন ছিল যে জমিটা কি করে 57 থেকে 28 হলো। আমরা জেনেছি আমাদের যে প্রাইমারি বোর্ডে বিএলও, এসআই অফিস, তারপরে হচ্ছে ঘুরিয়া থানা, সব জায়গায় বিভিন্ন সময় জানানো হয়েছে।
কি বেদখল হয়ে আছে? এখনো জায়গাটা বেদখল হয়ে আছে এবং যেহেতু ডিমার্কেশন নাই, মাপা হয়নি, কতখানি কি হয়েছে ওটা আমরা ঠিকভাবে বলতে পারছি না। তো আমরা এই জন্য আমরা আবেদন করেছিলাম যে জায়গাটার মানে ডিমার্কেশন করে জায়গাটা যদি দখলমুক্ত করা যায় তাহলে আমাদের ভালো, কারণ আমাদের স্কুলে যেমন কিচেন গার্ডেন, বাচ্চাদের খেলাধুলা বা যেহেতু জায়গাটা ডিপিএসসি জায়গা, ডিপিএসসি যদি আরো কোনো বেটার কোনো পরিকল্পনা থাকে স্কুলের সাথে সেখানে করতে পারে। অনেকবার চিঠি করেছি এবং নিজেও গেছি, কিন্তু সত্যি কথা আমরা কোনো পদক্ষেপ দেখতে পাইনি এখনো। হ্যাঁ, এখন কি চাইছে? এখন চাইছি যে জায়গাটা দখলমুক্ত হোক, যদি আর তার সঙ্গে একটা ডিমার্কেশন করা হোক এবং ডিমার্কেশন করা হোক, দখলমুক্ত করার পর বাউন্ডারি দেওয়া হোক। জায়গাতে সামনের দিক তো কতখানি পিডাব্লিউ যাই না, সামনের দিকে ঘর আছে এটা। হ্যাঁ, তারপরে ওই দোকান ঘর করেছে, তারপরে পার্টি অফিস ছিল, এখন হয়তো নাই। পার্টি অফিস করেছে। অফিস ইয়েতে ছিল, শাসক মানে টিএমসি পার্টি অফিস ছিল। আর আছে এখন সিডিএস আছে, আইসিডিএস সেন্টার যখন করে তখনও বারণ করেছিলাম, কিন্তু বিডিও সাহেব আমাদেরকে অর্ডার দেখেছেন যে ডিপিসির অর্ডার আছে, হ্যাঁ আমরা করব। তো এইভাবে জায়গাটা বিশৃঙ্খল অবস্থায় আছে। আপনার কোন আমার স্কুল নাম হচ্ছে কুমারগঞ্জ জুনিয়র বেসিক স্কুল। আমি হচ্ছে টিএসি, আমার নাম মাজদার আলম। আমার অভিযোগ যে স্কুলের যে জমিগুলো, স্কুলের জমির উপরে অনেকগুলো বিল্ডিং আছে এবং অফিস ঘর করে রেখেছে। তার জন্য আমি বিএলওর অফিসে বা ডিএলওর অফিসে কমপ্লেন করেছি। বিএলওর অফিস চিঠি করেছেন 14 তারিখে আপনার সম্ভবত মাপযোগ হবে, সেটা দেখবে যে সত্যিকারই সে সরকারি জমিতে সেই বিল্ডিংগুলো আছে নাকি। অনেক দিন ধরে তারা ভোগ দখল করছে, তার জন্য আমি ওটা আবেদন জানিয়েছি, সেটা সরকারের লোক দেখবে। অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ, অভিযোগ করেছে। কি কি অভিযোগ? কারা এই স্কুলের জমি দখল করেছিল আর কি কি বানানো হয়েছে ওখানে? ওখানে দোকান ঘর করানো আছে, তৃণমূলের পার্টি অফিস আছে, আর বিভিন্ন ক্লাব করে ওখানে আড্ডা, মানে তৃণমূলের সভাতে না সবাই তো ওখানে রাজত্ব করতো আর কি। বারবার এখানে সরকারি দপ্তরকে বলানো হয়েছিল যে স্কুলের যে হেডমাস্টার সেও বলেছেন উপর মানে ডে অফিসে, কিন্তু সেটা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার আমাকেও বারবার মাস্টার মশাই চিঠি করেছেন, প্রধান সাহেব দেখেন, আমাকে চিঠি দিয়েছিলেন যখন স্কুল এরা দিল, আমিও উপরে জানিয়েছি। বলছি কে বা কারা করেছে এই জমিগুলো দখল? কারা করেছে? এখানে ওই সবারই নাম তো আমি বলতে পারবো না, দোকানগুলো কিছু কিছু আছে, আর হচ্ছে কি মহাবতের ওই পার্টি অফিস আছে, আর একটা দোকান বিল্ডিং করেছে, সেগুলো ভাড়া টাড়া দিয়ে নাকি খাচ্ছে। কে এই মহব্বত? মোহাম্মদ এস প্রধান, মানে উনি এস প্রধান না, ওনার ওয়াইফ যে হচ্ছে সেরিনা বিবি এস প্রধান ছিলেন তৃণমূলের, আর ও হচ্ছে কি মোহাম্মদ তৃণমূলের লিডারশিপ হিসাবে ছিলেন এখানে। এত সাহস পেল কিভাবে জমিটা দখল করা? শুনুন, ও তো 10 বছর ধরে প্রধান ছিল, আর তৃণমূলের তো বুঝতেই পারছেন, তৃণমূলে যখন সব ছিল হ্যাভিওয়েট সব নেতা এবং উনি প্রধান, জবরদখল করে বিল্ডিং করে ভাড়া টাড়া দিয়ে খাচ্ছে, অফিস টফিস করে রেখেছে। আমি চাইছি যে যেহেতু গভর্নমেন্টের জায়গা, স্কুলের জায়গা, সেখানে অন্য তদন্ত করে সেইগুলো বিল্ডিং ভাঙানো, বুলডোজার দিয়ে ভাঙানো। এখন তৃণমূলের যারা এক সময়তে পুরোটাই দখলদারি করে রেখেছিল, সব হচ্ছে মনে করছে যে ওদের পৈতৃক সম্পত্তি, যেখানে খুশি সেখানেই তারা হচ্ছে মনে হলো এটা আমার পছন্দ হলো ওখানে আমি বাড়ি করব, আমার পছন্দ হলো ওখানে দোকান করব, আমার পছন্দ হলো ওখানে পার্টি অফিস গড়ে তুলব,
যেটা ভারতীয় জনতা পার্টি কখনো এই সমস্ত যে এই ধরনের আচরণ কখনো সেটাকে বরদাস্ত করে না। তাই আমরা যে আজ যে সমস্ত এইভাবে অবৈধভাবে যে সমস্ত নির্মাণগুলো হয়েছে, সেই নির্মাণগুলো সমস্ত দেখছেন যে একটার পর একটা, যেমন অভিষেক ব্যানার্জি খোদ নিজেই যেভাবে উনি অবৈধ নির্মাণ বহু করেছেন, সেটা তো আজ দিনের পর দিন চেষ্টা হচ্ছে সমস্ত বুলডোজার দিয়ে ভাঙা। তো আজ এটাও হবে, কেউ রেহাই পাবে না, কারো রেয়াত হবে না। যারা এই সমস্ত করেছেন, সে যত বড়ই সে তৃণমূলের নেতাই থাকুক, যেটা আজকে অন্যায় এবং অবৈধ যে নির্মাণগুলো হয়েছে, যেখানে দখলদারি হয়েছে, সমস্ত ওগুলো সব সরকারি সম্পত্তি, সরকারের কোনো সম্পত্তি, এমনকি ফুটপাতটাও তো এখন দেখতে পাচ্ছেন যে সেটা ফুটপাত কারো সেই ফুটপাতে দখল করার কোনো অধিকার নাই। সবটাই সরকারের সম্পত্তি, সরকারের কাছে থাকবে। কোনো ব্যক্তি, সে যে কোনো দলের কোনো নেতাই হোক না কেন, তারা সেই সমস্ত সরকারি সম্পত্তি কেউ বেআইনিভাবে দখল করতে পারবে না। প্রয়োজনে বুলডোজার দিয়ে ভাঙা হবে।